কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না, আর ভাড়া কত ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। এই ভাই এটা বাবা রাখেন তো। ভাই আমি সবাইকে ফোন দিছি, সিএমকে ফোন দিছি, সবার নাম্বার বন্ধ, ব্যস্ত সবাই। এখন আমি কি করবো বল? আমি কি খালি খালি নিয়ে যাবো? আমি তোদের সবসময় বিপদ আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমি তেমন করলি। সমস্যা নেই, সময় দিন আমারও আসবে, আমি দেখাই দিব। আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো? আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক, আমার প্রেজেন্টেশনে সমস্যা করছে আমার। রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমরাও মানুষ, অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই। ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিয়ে করেন? হ্যাঁ ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়, আসেন। কোথায় আসবো? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কি আশ্চর্য, ভয় পাবো কেন? তাহলে আসেন, বসেন, ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দেন। আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না। এই যে দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন, আর এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন। কিভাবে করলেন? এসব ভেবে অবাক হবেন, জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। বলেন কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আচ্ছা আপনার ভাড়াটা কালকে দেই। কাল? কাল তো মনে হয় থাকবো না। আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন, আমি নিজেকে দিয়ে আসবো। ভয় পাবেন না, আমি আপনার টাকা নিয়ে পালাবো না। আমি এই বিল্ডিং এ থাকি, আমি নিজেকে কালকে দিয়ে আসবো। বলেন।